এখন আর চাইলেও অনেক দেরিতে ঘুম থেকে ওঠা যায় না। এই শীতের মধ্যে মন না চাইলেও উঠতে হয়, কারণ এখন আমার সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধের উপরে। আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, আমাদের সবার ভালো থাকার কি বলে ভালো লাগার সব কিছুর দায়িত্ব এখন আমার হাতে। তো সেই জন্য এখন আগের থেকে অনেকটা কি বলবো কেয়ারফুল হয়ে গেছি। আগে তো অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতাম, কারণ মা যেহেতু ছিল অনেক কাজকর্ম মা করে নিত। তো এখন তার মা নাই, এখন নিজের হাতে A to Z সম্পূর্ণ কাজকর্ম করতে হয়। তো চলেন, মাকে ছাড়া 2-3 দিন হয়ে গেল একা একা চলতেছি। অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে। তবে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাতে একটা ভালো হয়েছে, কারণ ওই যে মা না থাকার যে একটা ফিল সেটা একটু কম হয় আর কি। মনে হয় মানে মনে হওয়াটা একটু কম হয়, কারণ হচ্ছে বসে থাকলে তো মনে হয় কাজের মধ্যে থাকি, তো একটু কম কম মনে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম, প্লিজ সবাই দেখতে থাকেন। 30শে নভেম্বর, রোজ রবিবার, এখন বাজে সকাল 9:30। এই যে দেখেন, আমি আমার বুড়িকে নিয়ে রেডি হয়ে গেছি। আগে তো মা থাকতো, ওকে রেখে যেতাম, ও আরামসে ঘুমাইতো যখন মন চায় উঠতো। এখন যেহেতু মা নাই, এখন তো আরামসে ঘুমাইলেও হবে না, ওকে খালি বাসা কী করে রেখে যাব, ছোটো মানুষ, উঠে পড়লে হয়তো কান্নাকাটি করবে। তো সেই জন্য যে ওকে উঠাইয়া এই তো রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে গেলাম। তো চলেন সৃষ্টির স্কুলে যাই, দেখা হবে স্কুল থেকে আইসা। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এখন থেকে শুরু করতেছি, ধৈর্য সহকারে একটু দেখবেন। স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওদের 2 বোনকে ফ্রেশ করাইয়া ড্রেসটা চেঞ্জ করা খাওয়াইয়া দিছি। খাওয়াইয়া টাওয়াইয়া এখন হচ্ছে এই তো জামা কাপড়গুলো যে ছিল এগুলো আমি ভাইজ করে নিব। তো স্কুল থেকে আইসা আগে বিছানার উপর রেখে দিছিলাম। 11টা যেহেতু বেজে গেছিলো, ভাবলাম ছোটো মানুষ আগে খাওয়া দাওয়াটাগুলো করেনি। আর ছোটো মানুষ বলে কথা না, সবারই আগে টাইম টু টাইম হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, তারপর হচ্ছে অন্য কিছু। তো আগে ওদেরকে খাওয়া দাওয়া করাইয়া এখন আমি শান্তি মতো কাপড় চোপড়গুলো ভাইজ করে নিচ্ছি। আর যদি খাওয়া দাওয়াটা না করাইয়া মানে আমি কাপড় চোপড়গুলো ভাইজ করতাম, তাহলে আমি শান্তি মতো আসলে করতে পারতাম না, কারণ আগে হচ্ছে খাওয়া দাওয়া তারপর অন্য কিছু। তো ওদেরকে খাওয়াইয়া কাপড় টাপড় ভাইজ করে এদিকে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। তো একটু গাঢ় করে আজকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে একটু দুধ চা করে নিলাম, আর তার সাথে হচ্ছে 2টা বিস্কিট নিয়ে নিলাম। বিশ্বাস করবেন না, আমি যতবারই চা খাইতে বসি ততবারই বেশি ফিল করি মানে মাকে, মার কথা খুব মিস করি, খুব মনে হয়। কারণ হচ্ছে সকাল সন্ধ্যা মা কিন্তু আমার চায়ের সঙ্গে ছিল। অনেক সময় দেখা গেছে ওর বাবু বাসায় থাকতো, অনেক সময় সন্ধ্যার সময় বাসায় থাকতো না, আমরা চা খাইতাম। তো এখন আমি একা একা চা খাই, আর ওদের 2 বোনকে তো আর সবসময় চা দেই না, যে কোনো একবার দেই। সকালে যদি দেই তাহলে আর মানে রাত্রে দেই না, আবার রাত্রে দিলে সকালে দিই না। তো এই যে এখন কিন্তু আমি একা একা চা খাচ্ছি, ওদের 2 বোনকে এখন দিতেছি না। রাত্রে দেখা যাবে যে যখন আমরা খাবো তখন একটু দিব। আর ওদেরকে কিন্তু আমি চা খুবই কম দিই। ওদের যে চা দেওয়ার 2টা গ্লাস, ওই 2টা গ্লাস দেখতে বড় হলেও ভিতরটা কিন্তু একদম অল্প অল্প একটু চা আটে, মানে একটা বিস্কিট ভিজাইয়া খাইয়া অল্প একটু পরিমাণে চা হয় আর কি। তো সেই জন্য আমি ওই গ্লাসেই দিই। অল্প অল্প করে আনলেই তো হয় না, দেখেন এখানে আছে আরো আছে। এখন বলেন এতগুলো বাজার করার কোনো মানে আছে? আমরা 2 জন মানুষ। ওয়াও, বেগুনের বড়া খাওয়া যাবে। দুপুরে আমি বেগুনের বড়া করবো। শীতের সময় বেগুনের বড়া, বেগুনের ভর্তা সেই স্বাদ লাগে। আমার কাছে বিশেষ করে পুরা বেগুনের ভর্তা রুটি দিয়ে খাইতে সেই মজা লাগে। আমার জামাই আমার বাজার থেকে নিয়ে এসেছে পাতা কপি, কাঁচা কলা। চলেন আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখেন আমার জামাই আমার শুধু সবজি খাওয়াই রাখবো। ওই যে দেখেন বরবটি, আলু, লাউ, বেগুন, পাতাকপি, ফুলকপি, টমেটো, ধনে পাতা, সিম, কাঁচা কলা, এত কিছু আনার মানে আছে কন? আমরা 2 জন মানুষ।
চাটা খাইয়া শেষ করে তারপর অফ ক্যামেরাতে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না বসিয়ে দিয়ে তারপর গেছিলাম সবজিগুলো ব্যাগ থেকে বার করার জন্য। তো সবজিগুলো ব্যাগ থেকে বার কইরা রাইখা আইসা দেখলাম এদিকে ভাতের ফেনা চলে আসছে, আর এদিকে যে মাছের ঝোলের জন্য আমি টমেটো কষাইতে দিয়ে দিছিলাম মশলার সাথে, ওইদিকে টমেটোটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো ওইগুলো হইলে তারপর হচ্ছে আমি বেগুনের বড়া করব। তো বেগুনের বড়ার জন্য বেগুনগুলো আমি পিস পিস করে কেটে নিব, কেটে নিয়ে তারপর হচ্ছে ভাত আর তরকারি হয়ে গেলে বেগুনের বড়াটা করে নিব। আর তার সাথে করব হচ্ছে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি, অনেকেই ঘন্টও বলে, তো আমরা ভাজিই বলি, সেটা করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটার সাথে আছেন, আদৌ আছেন কিনা, তবে যদি কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ হাত জোর করে বলতেছি অবশ্যই একটা লাইক দিবেন। গেছে মাছের তরকারি হয়ে গেছে, বেগুনের ভাজা হয়ে গেছে, এখন শুধু পাতাকপি ভাজা হলেই রান্নাবান্না কমপ্লিট। এই তো আজকের আলুগুলো ভাজার সময় নাই, সেজন্য ভাজলাম না, একসাথে দিয়ে দিলাম। আর না হলে অন্যদিন আমি কী করি, আলুগুলো আগে ভাজা তারপরে দিই। তো আজকে আর ভাজবো না, এইভাবেই দিয়ে দিলাম। তো চলেন এদিকে ভাজা হইতে থাক, আমি অন্যান্য কাজকর্মগুলো। এখানে হচ্ছে আলু দিয়ে পাতাকপি দিয়ে ভাজা, এখানে আছে হচ্ছে লেবু, আর এই যে এখানে আছে হচ্ছে টমেটো দিয়ে শোল মাছ। তো ওর বাবা আইসা গেছে, ওই জন্য ওদেরকে খাইতে দিয়ে দিলাম। সিরিয়াল দুজনে মিলে তুফান তোলে, মধ্যে আমি ক্রিমিনাল, ঘুমো বলে মুভি মুভি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে অফ ক্যামেরাতে আমিও খাওয়া দাওয়া করে নিছি। খাওয়া দাওয়া করে টেবিল ক্লিন করে রুম টুম ঝাড়ু দিয়ে ময়লা টয়লা ফালাইয়া তারপর হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। আর তার সাথে ওর বাবুর একটা প্যান্ট ছিল, জিন্সের প্যান্ট, তো সেটা ধুয়ে বেলকনিতে লাইরা দিলাম। আর সকালে যে কাপড় চোপড়গুলো লাড়ছিলাম সেগুলো শুকাই গেছে, এগুলো নিয়ে আসলাম জায়গা মতো রেখে দিব। তো কাপড় চোপড়গুলো রাইখা তারপর হচ্ছে একটু পানি নিয়ে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়েই গেছে, রাতে তো খেতে হবে, সেজন্য পানি নিয়ে আসলাম। আইসা এদিকে এই তো সবার জন্য একটু চা খেয়ে নিলাম। আর আজকে চায়ের মধ্যে দুধের পরিমাণ কম হয়েছে, দুধ ছিল না, যেটা ছিল সেটাই দিছি, তো এই জন্য এরকম হয়েছে। তো চলেন দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আমরা চাটা এনজয় করি আর আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই প্লিজ আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলো একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বাই বাই।